সমুদ্র সংলগ্ন একটি গ্রাম ছিল। হরি নামে মাছওয়ালা তার স্ত্রী রাধার সাথে থাকতো। হরি সকালে নৌকা নিয়ে মাছ ধরতে যায়, মাছ বিক্রি করে বিকেলে বাড়ি ফিরে আসে। একদিন রাধা হরিকে বলে, তুমি দিন রাত এত কাজ করো, কিন্তু আমাদের কোনো সন্তান নেই, তাহলে আমাদের এই মাছের ব্যবসা কে চালাবে? তুমি চিন্তা করো না, আমি কাজে যাবার আগে প্রতিদিন শ্রীহরি নারায়ণের মন্দিরে যাই। যদি ভগবান চায় আমরা সন্তান সুখ অবশ্যই পাবো। পরের দিন হরি নৌকা নিয়ে সমুদ্রে যায়, কিন্তু সে একটাও মাছ পায় না। হতাশ হয়ে ফিরে আসে। রাস্তায় সে দেখে এক সাধু গাছের তলায় বসে ধ্যান করছে। হরি সাধুর কাছে গিয়ে প্রণাম করে। সাধু বাবাকে হরি জিজ্ঞাসা করে, বাবা, আমি সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলাম, কিন্তু আমি একটাও মাছ পাইনি। তাই জন্যে আমার খুব চিন্তা হচ্ছে, এবং আমার স্ত্রী সন্তান না হওয়ার জন্য সেও খুব চিন্তা করছে। কি করব আমি বুঝতে পারছি না। কিছুক্ষণ চুপ থাকার পর সাধু বাবা বললেন, বাবা, তোর মাছ ধরা কাজ ছেড়ে দিতে হবে। তোর সব কষ্টের মূল কারণ এইটাই। প্রত্যেক দিন জীব হত্যা করিস, এর জন্য তোর সন্তানের সুখ পাস না। বাবা, এটা আমার কাজ, এছাড়া আমি অন্য কাজ করতে পারি না। কিন্তু এখানে সবাই মাছ ধরার বিক্রি করার ব্যবসা করে। বাবা, ওদের কর্ম ওরা করছে, তুই তো চিন্তার কারণ জিজ্ঞাসা করেছিস, তাই আমি বলেছি। হরি সাধু বাবাকে প্রণাম করে মনে দুঃখ নিয়ে বাড়ি ফিরে আসে। রাধা জিজ্ঞাসা করলে হরি সব কথা রাধাকে বলে দেয়। সব কথা শোনার পর রাধা কাঁদতে থাকে। সাধু বাবা ঠিক বলেছে। পরের দিন সাধু বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করবে, আমরা কি করে প্রায়শ্চিত্ত করব। হরি সাধু বাবার কাছে যায়। বাবা, আপনি আমার চিন্তার কারণ বলে দিলেন, এর উপায়ও বলে দিন। এই কথা শুনে সাধু বাবা কিছুটা চিন্তা করলেন, তারপর বললেন, একটা উপায় আছে, কিন্তু এতে তোকে তোর স্ত্রীকে কষ্ট করতে হবে। যেমন মাছ জলে ছটফট করে, তেমনি ভাবে ওই রকম কষ্ট ভোগ করতে হবে, তবেই প্রায়শ্চিত্ত পূর্ণ হবে। সবকিছু ঠিক হলে শ্রী হরিনারায়ণের কৃপায় সন্তান প্রাপ্তি এবং ধন সম্পত্তির ঐশ্বর্য প্রাপ্তি হবে। বাবা, উপায়টা বলুন। যদি আমার মৃত্যু হয়ে যায়, তাও আমি এই পাপ থেকে মুক্তি পেতে চাই। এখান থেকে উত্তর দিকে একটি নদী প্রবাহিত হয়েছে। ওই নদীর জল সমুদ্রের সাথে মিলিত হয়েছে। ওই নদীর মাঝখানে দাঁড়িয়ে তুই আর তোর স্ত্রী ভগবান শ্রী হরিনারায়ণের ধ্যান করবি। যদি ভগবান শ্রী হরিনারায়ণ প্রসন্ন হন, তোর সব দুঃখ কষ্ট দূর হবে। পরের দিন হরি ও রাধা নদীর মাঝখানে দাঁড়িয়ে তপস্যা করতে থাকে। এইভাবে 3টে দিন কেটে যায়। চতুর্থ দিনের মাথায় না খাওয়ার জন্য ওদের পা কাঁপতে থাকে। ওরা আস্তে আস্তে জলের তলায় ডুবতে থাকে। ওই সময় একটা নৌকা ভেসে আসে, তাতে দুজনে উঠে পড়ে। তখনই শ্রী হরিনারায়ণের আবির্ভাব হয়। তোমরা যে কষ্ট ভোগ করলে, এই রকম কষ্ট মাছেদেরও হয়। হরি, যখন তুমি জল থেকে মাছগুলো ডাঙাতে নিয়ে যাও, তারাও খুব ছটফট করে। এই জন্য তোমাদের অনেক কষ্ট ভোগ করতে হয়েছে। তোমাদের এই ভক্তি তপস্যায় আমি খুব প্রসন্ন হয়েছি। এই নৌকা নিয়ে নদীর ধারে যাও। এই বলে শ্রী হরিনারায়ণ অদৃশ্য হয়ে যায়। নদীর ধারে পৌঁছে হরি ও রাধা দেখে নরম ঘাসের উপরে একটা শিশু কন্যা রয়েছে। রাধা শিশু কন্যাকে কোলে তুলে নেয়। শ্রী হরিনারায়ণকে অনেক ধন্যবাদ জানায়। ঘরে পৌঁছে তারা দেখে ধন সম্পত্তি অন্নতে ভরে আছে। হরি জমি চাষ করে পশুপালন করে। তাদের জীবন বদলে যায়, খুশিতে আনন্দে ভরে যায়। এখানেই গল্প সমাপ্ত হলো।